নদীর মাটি কেটে বিক্রির অভিযোগের পর ফের একবার মাটি মাফিয়াদের দৌরাত্মে জেরবার বাগদা। এবার এলাকার প্রাচীন জলাভূমি ভরাটের অভিযোগ উঠল স্থানীয় এক প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে। বাগদা থানার সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের কুঠিবাড়ি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার ঘটনার প্রতিবাদে গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ স্থানীয়রা। বাগদা দত্তকুলিয়া সড়কের পাশে, এবং সেখানে আমরা দেখাবো যে মাটি ভরাটের অভিযোগ উঠেছে, স্কুলের পাশে জলাভূমি ভরাটের অভিযোগ এবং স্থানীয় এক প্রভাবশালী ব্যবসায়ীর বিরুদ্ধে। এবং আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করছি কিভাবে মাটি দিয়ে ভরাট করছে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ যে এই মাটি ভরাটের ফলে এখানে কিন্তু চরম সমস্যা হবে, বর্ষার জল এখানে আটকে যাবে। ফলে দ্রুত এই কাজ বন্ধের জন্য তারা প্রাথমিকভাবে পঞ্চায়েতের কাছে আবেদন করেছেন, পাশাপাশি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। জানা গেছে, বাগদা দত্তফুলিয়া সড়কের কুঠিবাড়ি স্কুলের পাশে স্বাধীনতার পর থেকেই রয়েছে একটি বিশাল জলাভূমি। এলাকার আদিবাসী পাড়া, স্কুলের জল সহ এলাকার সমস্ত জল বর্ষার সময় ওই জলাভূমিতে এসে জমা হয়। অভিযোগ, দিন কয়েক আগে থেকে প্রায় 3 বিঘা জলাজমিটি প্রভাব খাটিয়ে ভরাট করা শুরু করেন স্থানীয় ব্যবসায়ী উৎপল রায়। আমি চাচ্ছি বেআইনিভাবে যেভাবে মাটি ফেলছে, মাটি ফেলাটা বন্ধ হোক। আমি অনুরোধ করছি আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে মাটি ফেলাটা যাতে বন্ধ হোক। আমার যেটা অভিযোগ, ওই মাটিটা ফেলে যদি ওই জলের জায়গাটাকে বন্ধ করে দেওয়া হয় তাহলে স্কুল মাঠ ভেসে যাবে, কারণ স্কুল মাঠে জল জমে যাবে। পরবর্তীতে পাশের যে বাড়িগুলো আছে সেই বাড়িতেও জল উঠে যাবে, বন্যার মতো হয়ে যাবে। সেই জন্য আমি চাইছি যে ওটা বন্ধ হোক। গোটা ঘটনা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা তৃণমূল নেতা সৌমেন ঘোষ। সরকার তো অরিজিনালি এইসব বেআইনি কাজ পছন্দ করে না, তবু যদি কেউ করে থাকে প্রশাসন ব্যবস্থা নেবে। এই বিষয়ে বনগাঁ বিজেপি সাংগঠনিক জেলা সহ সভাপতি দীপালি বিশ্বাস জানান, আগামী দিনে প্রশাসন জমির চরিত্র বিবেচনা করেই সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে। যেহেতু প্রশাসনের কাছে একটা পিটিশন জমা পড়েছে, তারা দেখবে যে কি টাইপের জমি বা জমির চরিত্রটা কেমন, সেটা জলা জমি নাকি অন্য ধরনের জমি, তার উপরে নির্ভর করবে পরবর্তী পর্যায়টা। গোটা বিষয়কে এড়িয়ে যান অভিযুক্ত ব্যবসায়ী উৎপল রায়ের ভাই অনুপ রায়। ওই বিষয়ে এখন কোনো কথা বলতে পারবো না, কারণ যে মালিক মূলত সে বাড়ি নেই। স্থানীয়রা চাইছেন যে খুব অতি দ্রুত এটি বন্ধ হোক, নয় এলাকার জল নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে। বাগদা থেকে জ্যোতির্ময় চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।